এভরিওয়ান, গুড মর্নিং। চলে আসলাম তোমাদের সাথে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করতে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তার সাথে রয়েছে আজকে 25শে ডিসেম্বর। তা 25শে ডিসেম্বর আর বৃহস্পতিবার একটা ছোট্ট রেমিডি তোমাদের সাথে শেয়ার করবো। আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। দেখো, এরকম আটা লাগবে। আটা দিয়ে তোমাদের কিন্তু 3খানা প্রদীপ জ্বালাতে হবে। আর 3টে প্রদীপে কি করবে না করবে সবটাই তোমরা দেখতে থাকো, আমি আস্তে আস্তে তোমাদের বলতে থাকি। তার জন্য দেখো, এরকম আটা নিয়ে নিয়েছি। আটাটা কিন্তু একটু জল দিয়ে মেখে নেবো আমি শুকনো করে। এটা আমার কিন্তু মাখা হয়ে গেছে। এটা এবং 3টে ভাগে ভাগ করে নেবো। আর 3টে প্রদীপ বানাতে হবে আমাকে আটা দিয়ে, সেই জন্য কিন্তু আমি 3টে ভাগে ভাগ করে। পাতলা করে মাখবে না, একটু শক্ত করেই মাখবে। দেখো, আমার কিন্তু একটা প্রদীপ একদম রেডি হয়ে গেল। 3টে প্রদীপ আমার কিন্তু একদম রেডি হয়ে গেল। প্রদীপগুলো রেডি হয়ে গেছে। এবার সলতে দিয়ে আমি প্রদীপটা রেডি করে নেবো। 3টে সলতে দিয়েছি, এবার মাঝখান থেকে আরেকটা করে সলতে দিয়ে 3টে সলতে দিয়ে আমি 3টে প্রদীপ কিন্তু একদম রেডি করে দিই। প্রদীপগুলো একটু আমি হলুদ দিয়ে 3টে প্রদীপের মধ্যেই দেবো 5টা করে ফোঁটা। এবার একই রকম করে সিঁদুরের ফোঁটা দেবো। সিঁদুর আর হলুদ কিন্তু আমি দিয়ে দিয়েছি প্রদীপে। এবার আমি প্রদীপের মধ্যে তেল দিয়ে দেবো। আতর চাল, হলুদ আর দেবো কাঁচা টাকা। প্রদীপ কিন্তু আমি একদম রেডি করে ফেলেছি। সমস্ত উপকরণ দিয়েই রেডি করে রেখেছি, যাতে সন্ধ্যেবেলা জ্বালাতে আমার একটু সুবিধা হয়। 3টে প্রদীপের মধ্যে যে যে উপকরণ দিয়েছি, সেই উপকরণগুলো কিন্তু মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় জিনিস এগুলো। তাই চলো, প্রদীপগুলো কিভাবে জ্বালাবো আর কি নিয়ম আছে আর কোথায় জ্বালাবো সেগুলো তো তোমাদের সাথে কিছুই বলিনি। তা 3টে প্রদীপ জ্বালিয়েছি 3টে জায়গার জন্য। প্রথম প্রদীপটা কিন্তু তোমরা মুখ্য দুয়ারে দেবে, মানে যে দরজা থেকে আমরা বেরোই আর ভেতরে আসি সেই মুখ্য দুয়ারে নিচে একটু চাল দিয়ে তারপর প্রদীপটা কিন্তু সন্ধ্যেবেলা জ্বালিয়ে দেবে, আর কিচ্ছু করতে হবে না। আর একটা প্রদীপ দেবে তুলসী মঞ্চে। তুলসী মঞ্চে ওই যে চাল দিয়ে তারপর প্রদীপটা নিচে বসিয়ে দেবে। আর একটা হচ্ছে রান্নাঘরে, যেখানে আমাদের মা লক্ষ্মী সর্বদা কিন্তু রান্নাঘরে বিরাজ করেন, তোমরা তো জানো। তাই সেই 3 জায়গায় কিন্তু দিতে হবে। এটা দিলে কি হবে? এটা দিলে কিন্তু তোমাদের চিরস্থায়ী মা লক্ষ্মী কিন্তু তোমার গৃহে কিন্তু বিরাজ করবে। মা লক্ষ্মী তোমার গৃহে ছেড়ে কোথাও যাবে না, মানে স্থায়ীভাবে কিন্তু বসবাস করবে মা লক্ষ্মী তোমার গৃহে। আর হচ্ছে দারিদ্রতা, সংসারে যা যা থাকবে সমস্ত দারিদ্রতা দূর হয়ে যাবে একদম। আজকের দিনে কিন্তু সন্ধ্যাবেলা 25শে ডিসেম্বর বৃহস্পতিবারে সন্ধ্যাবেলায় এই প্রদীপটা জ্বালালে কিন্তু এই ফলটা কিন্তু অবশ্যই তোমাদের লাভ হবে। তা চলো, আমি আজকে আর জ্বালিয়ে তোমাদের দেখালাম না। কেন, প্রদীপ যদি আমি জ্বালাই সেটা সন্ধ্যেবেলা জ্বালাতে পারবো না। কেন, প্রদীপ নিভিয়ে আবার সেই প্রদীপ জ্বালাতে কেমন লাগবে না? সেই জন্য আমি রেডি করে তোমাদেরকে একদম দেখিয়ে দিলাম কি কি উপকরণ দিয়ে জ্বালাতে হবে। তা চলো, রেমেডিটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব। তোমরা কে কে জ্বালিয়েছো আজকে সন্ধ্যেবেলা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে। সন্ধ্যে 6টা 20 তখন কিন্তু প্রদীপগুলো জ্বালিয়ে দেবে। সন্ধ্যেবাতি দেওয়ার পরে তারপরে জ্বালিয়ে দেবে।